আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পৃথিবীর মানচিত্রের বুকে যদি আপনারা তাকান, পৃথিবীর বিভিন্ন জায়গায় মানচিত্রের পরিবর্তন ঘটতেছে। এবং আপনারা যারা মডার্ন স্টেট সম্পর্কে ধারণা রাখেন, যে একটা স্টেট হতে গেলে, যেমন আগে আমরা বলতাম কান্ট্রি, দেশ, এখন আমরা দেশ শব্দটা ইউজ করি না, আমরা বলি কি স্টেট মানে বাংলা কি রাষ্ট্র। রাষ্ট্র হইতে গেলে তার কয়েকটা বৈশিষ্ট্য, মানে হচ্ছে যে এটার কোনো কিছু আপনি পাল্টাইতে পারবেন না, না তার আয়তন পাল্টাইতে পারবেন, না তার মৌলিক রুলস রেগুলেশন পাল্টাইতে পারবেন, না তার স্বাধীনতা পাল্টাইতে পারবেন। এর ফলে সে একটা স্টেটে রূপান্তর ঘটবে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বা আশ্চর্যজনক বিষয় হলো যে স্টেট গুলাকে যে ক্ষুধার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, পৃথিবীর মানচিত্রের মধ্যে থেকে স্টেট গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এর আয়তন পরিবর্তন হচ্ছে, এর এরিয়া পরিবর্তন হচ্ছে। এবং খুবই সুখের সংবাদ হচ্ছে, বা আমাদের জন্য আশা জাঙ্গানিয়ার সংবাদ হচ্ছে, যে মানচিত্রের পরিবর্তনগুলো মুসলমানরাই ঘটাচ্ছে। একটা সময় ছিল যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানে মানুষ পড়বে আর সে মানে ধরেন জাহিলিয়াতের মধ্যে থাকবে না, এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু সময় এখন এতটা পাল্টাইছে যে ওলামায়ে কেরাম যে বেশ ধারণ করেন, হ্যাঁ, মুত্তাকিদের যে বেশ, যে পোশাক পরিচ্ছদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে মূলত শেখানো হয় সেকুলারিজম বা অ্যান্টি ইসলামিজম, সেগুলোর মধ্যে পড়েও তারা ইসলামের বেশ, আলেম ওলামাদের বেশ, মুত্তাকিদের বেশ তারা ধারণ করতেছে। পৃথিবী যেভাবে সেট আপ করা হয়েছিল, শয়তান, দাজ্জাল বা তাগুত, তারা যেভাবে দুনিয়াকে সেট আপ করেছিল যে গোটা দুনিয়াকে তারা আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাবে, বা শয়তানের যে মূল টার্গেট, যে কিয়ামত পর্যন্ত সে যতদিন থাকবে ততদিন সে আল্লাহর বান্দাদেরকে সে বিভ্রান্ত করতেই থাকবে। এবং এটা নিত্য নতুন অনেক টেকনিক সে যুগে যুগে অ্যাপ্লাই করে। সে শয়তান এত বেশি বুদ্ধিমান যে সে কখনোই একটা টেকনিক মানে প্রত্যেক যুগে যুগে অ্যাপ্লাই করে না। একটা কাজে লাগতেছে না, সে আরেকটা অ্যাপ্লাই করে, একটা কাজে লাগতেছে না, নতুন নতুন আপডেট ভার্সন সে নিয়ে আসে। একটা সময় মানুষের জোয়ার দ্বারা খুব বেশি আমাদের সমাজ প্রভাবিত ছিল, এবং জোয়া খেলার জন্য তাকে মানে ধরেন গহীন কোনো জঙ্গলে বা মানে ঘরের ভিতরে বা ক্ষেতের মধ্যে গিয়ে তারা জোয়া খেলতো। এখন আর আপনার জোয়া খেলার জন্য ওই কি বলে ক্ষেতের ভিতরে যাওয়ার দরকার নেই, লুকিয়ে থাকার দরকার নেই। এখন আমরা যারা খেলতে চাই, আপনারা দেখেন যে অনলাইনে জোয়ার অনেকগুলো ভার্সন চলে আসছে, এবং আপনাকে অনবরত জোয়ার অ্যাড দিচ্ছে যে আপনি চাইলে এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন, এখানে গিয়ে আপনি খেলতে পারেন, টাকা পয়সা ইনকাম করতে পারেন, কয়েন দেখায়, এরকম আর কি। সো এই যে আপডেটেড ভার্সন শয়তান সবসময় ইউজ করে, একটা ভার্সন সে ইউজ করে না। হ্যাঁ, মূল জিনিস একটাই থাকে, মানুষকে আল্লাহর বিরোধিতা করানো, শিরকের দিকে নিয়ে যাওয়া, কুফরের দিকে নিয়ে যাওয়া, নিফাকের দিকে নিয়ে যাওয়া। কিন্তু তার স্ট্র্যাটেজি থাকে কি ভিন্ন ভিন্ন। শয়তানের স্ট্র্যাটেজি গুলোর মধ্যে অনেক বড় একটা স্ট্র্যাটেজি ছিল সেকুলার এডুকেশন সিস্টেম, যেটার সাথে আসলে পৃথিবী মধ্যযুগের আগে সে পরিচিত ছিল না, আমাদের হিন্দুস্তান পরিচিত ছিল না, মুসলমান সমাজ তো মোটেই পরিচিত ছিল না। সে এটা করছিল, এই কাজটা করার জন্য সে একটা জেনারেশন তৈরি করবে, যেটা ম্যাকলের সে মিনিটসের মধ্যে রয়ে গিয়েছে। সে বলতেছে যে আমরা এমন একটা শ্রেণী, এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই যারা ব্লাড এবং কালারের দিক থেকে হিন্দুস্তানের হবে, মানে লোকাল হবে। তাদের দেখতে চেহারার দিক থেকে মনে হবে না যে তারা ইউরোপিয়ান, লম্বাও হবে না অত বেশি, চেহারার সুদর্শন, গায়ের চামড়া সাদাও হবে না তাদের এত বেশি, বাট ইন মোরাল এন্ড ইন্টেলেকচুয়াল দিক থেকে তারা কি হবে, পুরোটা ইউরোপিয়ান হবে, ব্রিটিশ হবে, আমেরিকান হবে, পশ্চিমা সভ্যতার হবে, রাশিয়া হইতে চাইবে, চাইনিজ ভার্সন হইতে চাইবে। সে দেখতে মনে হবে বাংলাদেশের লোক, দেখতে মনে হবে ইন্ডিয়ার লোক, দেখতে মনে হবে পাকিস্তানের লোক, কিন্তু তার ভেতরগত দিক থেকে সে সবটাই ফিরিঙ্গিদের মতো, ইংরেজদের মতো, ইউরোপের মতো, রাশিয়ার মতো, কানাডার মতো, জাপানের মতো সে হইতে চাইবে। এইটা ছিল সেকুলার এডুকেশন সিস্টেমের একটা মূল লক্ষ্য। কিন্তু দেখেন, আমার খুব করে ম্যাকলেকে বলতে ইচ্ছে করতেছে যে তোমরা যে লক্ষ্য নিয়ে সেকুলার এডুকেশন সিস্টেম বানিয়েছিল, যে তোমরা মনে করছো যে একটা আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী একটা প্রজন্ম তৈরি করবা, ওইখান থেকেই আল্লাহ প্রেমী মানুষরা এখন বের হয়ে আসতেছে। এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা, এটা হচ্ছে আল্লাহর প্ল্যান। আল্লাহর ওয়াদা হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিয়েছেন যে নবী, তুমি চিন্তা করিও না যে তোমার এটা মনে করার কোনো কারণ নাই, যে তোমাকে মারার জন্য। আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাক্কি জীবনে আছেন, তার হিজরতের প্রেক্ষাপটটা আপনারা সামনে আনেন, সবাই জানেন। বোঝা করার জন্য বলতেছি আমি, উলামায়ে কেরামকে অবশ্যই আমি বলতেছি না, আমি আমাকে লক্ষ্য করে, আপনাদেরকে আমার মতো যারা সাধারণ আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জাহেল গোটা বাহিনী নিয়ে আসছে,
এখন আপনারা যেমন কমান্ডো ফোর্স দেখেন, স্পেশাল প্যারা কমান্ডো, সেনাবাহিনীর ভিতরে একটা আলাদা প্রজন্ম, এটিইউ, এন্টি টেরোরিজম ইউনিট, এরকম স্পেশাল কমান্ডো বাহিনী নিয়ে আসছে এবং প্রত্যেক গোত্র থেকে একজনকে বাছাই করে নিয়ে আসছে। তাদের কাজ কি? যে তারা সম্মিলিতভাবে যদি বনু আব্দুল মুত্তালিব, বনু হাশিম গোত্রকে আক্রমণ করে, তাহলে বাকিদের কাছে তারা আর হত্যার বদলায় হত্যা, এটার জন্য তারা যুদ্ধ শুরু করার সুযোগ পাবে না। তারা অর্থমূল্য চাইবে আর তারা টাকা উঠিয়ে দিয়ে দিবে। তো আবু জাহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরাও দিছে, তখন কিতাবের মধ্যে আসে সে বলতেছিল দাম্ভিকতার কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাকে বলে আমি নাকি মরলে জাহান্নামে যাব, আমি যদি তার দিন কবুল না করি আমাকে নাকি মরলে আগুনে পোড়ানো হবে, আমি যদি তার ইসলাম কবুল না করি, তার আমি তো দাওয়াত স্বীকার না করি, আমাকে নাকি অনন্তকাল আগুনের ভিতরে জ্বলতে হবে, দুজকের ভিতরে জ্বলতে হবে। কিন্তু দেখো, তোমরা সাক্ষী থাকো যে আজকে আমরা মুহাম্মদকে হত্যা করবো আর দেখবো তার জাহান্নামের আগুন কতখানি উত্তপ্ত। এরকম দাম্ভিকতাপূর্ণ শক্তি করতেছিল, কারণ তার হাতে আর্ম ফোর্স ছিল, পলিটিক্যাল পাওয়ার ছিল, সোশ্যালিস্ট সামাজিক ভাবে কুরাইশ গোত্রের মধ্যে তারা অনেক উপরে পর্যায়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে বাহ্যিক দৃষ্টিকোণ অনুসারে তিনি অনেক দুর্বল অবস্থায় ছিলেন, যদিও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শক্তিশালী, সমস্ত দুনিয়াতে তিনি শক্তিশালী। বাহ্যিক ভাবে তিনি ওই সময় দুর্বল অবস্থানে ছিলেন। তার পিতাও ছিল না, তার চাচা যিনি তাকে পলিটিক্যালি অনেক সময় ধরে আবু তালেব ছায়া দিয়ে রেখেছেন, তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। পলিটিক্যাল আশ্রয় তার বলতে কিছুই নেই এই সময়ের মধ্যে। মক্কার সব মুশরিক তার বিরোধী, বড় বড় যারা আছে, গোটা কুরাইশদের সমস্ত কাফেররা একাট্টা, এবং তাদের লিডার আবু জেহেল এসে দাম্ভিকতার পূর্ণভাবে বলতেছে যে আজকে আমি মুহাম্মদের শেষ দেখে ছাড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে বলেন যে যাও আমার রাসূলকে ইজাজত দাও, সে যাতে মদিনার উদ্দেশ্যে হিজরতের জন্য রওনা দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন কাফিরদের স্পেশাল প্যারা কমান্ডো ফোর্স, স্পেশাল ফোর্স, গোটা গোত্র থেকে বাছাই করা তাগড়া জওয়ানরা তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে রাখছে, দুনিয়ার সমস্ত সূত্র, দুনিয়ার সমস্ত তাকতের অনুসারে এটার ফয়সালা এটাই যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচবেন না যদি দুনিয়ার শক্তিকে হিসাব করা হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আর্ম ফোর্স নেই, স্পেশাল বাহিনী নেই, প্যারা কমান্ডো নেই, সাহাবায়ে কেরাম খুব দুর্বল অবস্থানে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুর্বল অবস্থানে আছেন, পলিটিক্যালি তাদের আর কোনো আশ্রয় নেই মক্কা এবং আশেপাশে। এলাই বলতে শুধুমাত্র বনু খুজায়া গোত্র, আর কোন এলাইও তার নেই যে এসে তার এই মৃত্যুর বদলা নেওয়ার জন্য বলবে যে ঠিক আছে আমি বনি হাশিমের সাথে একসাথে লড়াই করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের বদলা নিব। এইরকম কথা বলার মতো কেউ নেই। আব্দুল ইবনে মাসউদ থেকে শুরু করে যত সাহাবায়ে কেরাম আছেন ম্যাক্সিমামই ওইখানে তারা দুর্বল অবস্থায় আছেন, এবং বাকি সাহাবীরা হিজরত করে চলে গিয়েছেন। ওমর থেকে শুরু করে আরো যত উসমান রাদিয়াল্লাহু আনহুম তারা চলে গিয়েছেন হিজরত করে বিভিন্ন জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই দুইজন বড় বড় সাহাবী আছেন, বাকি ম্যাক্সিমাম সাহাবী তারা হিজরত করে চলে গিয়েছেন। যারা যেতে পারেননি তারা আরো দুর্বল অবস্থায় আছেন। দুনিয়ার সমস্ত সূত্র, সমস্ত গণিত বলতেছে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচা সম্ভব না। আবু জাহেলের দাম্ভিকতা বলতেছে যে সে যে কোনো মূল্যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তার ফোর্স বলতেছে ভোর হওয়ার আগেই দুনিয়া দেখতে পাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন ইজাজত দেওয়া হলো যে যাও হে নবী তুমি বের হয়ে পড়ো মদিনার উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে আসলেন। তাদের বিশাল প্যারা কমান্ডো ফোর্সকে লক্ষ্য করে কোরআনের আয়াত পড়ে ধুলি, এক মুষ্টি ধুলি নিয়ে তিনি তাদেরকে নিক্ষেপ করলেন। পৃথিবীর ইতিহাস বলতেছে দুনিয়ার সমস্ত অঙ্ক, সমস্ত সূত্র, সমস্ত গণিত, সমস্ত ফিজিক্সকে ব্যর্থ করে দিয়ে এক আল্লাহর কুদরত, তার তাকত, তার শক্তি, এর মোকাবেলায় সমস্ত কুফরের শক্তি ধূলিসাৎ হয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের স্পেশাল প্যারা কমান্ডো ফোর্সের সামনে দিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন। কাফেররা তাকে স্পর্শ করতে পারেনি। এটা আল্লাহর ক্ষমতা। দুনিয়ার বাতিল শক্তি, দুনিয়ার যত তাগুতি শক্তি, শয়তানি শক্তি, ওইখানে শয়তান স্পেশালি যখন তাদের পার্লামেন্টের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তারা আইন পাশ করবে, স্পেশাল বিধান পাশ করতেছে, ওই সময় শয়তান কিন্তু নজদের বুড়ার আকৃতির বেশ ধরে ওই মিটিং এ সে উপস্থিত ছিল। সে এই ব্যাপারটাকে মৃত্যুর পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়েছে। সে নিজেও নিশ্চিত ছিল না যে হয়তো এটা হয়ে যেতে পারে, কারণ শয়তান সর্বোচ্চ চেষ্টা সে করতেছে। কিন্তু এই শয়তানের অবস্থা কি হয়েছে? শয়তান যখন কুরাইশদেরকে ফুসলিয়ে বদরের ময়দানে নিয়ে গিয়েছে এবং সে বলতেছিল যে আমি শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো,
তোমাদের সামনে পিছনে থেকে তোমাদেরকে সহযোগিতা করব। আমার গোটা গোত্র কুরাইশদের সাথে যুক্ত হবে, তোমাদের আর্ম ফোর্সকে বৃদ্ধি করবে, তোমাদের শক্তি বাড়বে, মুসলমানরা তোমাদের মোকাবেলায় কিছু করতে পারবে না। এই কথা বলে সূরা কাব মালিকের বেশ ধরে শয়তান নিজে সে বদরের যুদ্ধের ময়দানে উপস্থিত। কাফেররা খুব দাম্ভিকতা নিয়ে আসছে। ওই দিক দিয়ে আবু সুফিয়ান, তিনি তখন মুসলমান হন না, তিনি খবর পৌঁছায় দিয়েছেন যে ঠিক আছে, আমি তো বাহিনী নিয়ে, আমার মাল সামানা নিয়ে, ইয়েমেনের যে মাল সামানাটা তারা ধরতে চাইছিল সেটাকে নিয়ে তো আমি মদিনায় মক্কায় চলে এসেছি, তোমরা ফোর্সে চলে আসো, যুদ্ধ করার দরকার নেই। শয়তান অনবরত আবু জেহেলকে ফুসলাচ্ছে যে যাও, নিজেদের দাম্ভিকতা প্রকাশ করো। আজকে যদি কুরাইশ যুদ্ধ না করে বদরের ময়দান থেকে ফিরে যায়, পৃথিবীর ইতিহাস বলবে যে কুরাইশরা এসেছিল মুসলমানদের সংখ্যা থেকে ভীত হয়ে, তারা বদরের ময়দান থেকে যুদ্ধ না করে চলে গিয়েছে। শোনো, আমি তোমাদের শেখাই, দুনিয়ার সমস্ত সূত্র অনুসারে যে বাহিনী তোমাদের সামনে দাঁড়িয়ে আছে তারা প্রিপেয়ার্ড অবস্থায় যুদ্ধের জন্য আসেনি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন চলো আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা আক্রমণ করতে হবে। এই ঘোষণা শোনার সাথে সাথে যারা প্রস্তুত ছিলেন, কেউ তরোয়াল হাতে, কেউ ধনুক হাতে, কেউ খালি হাতে, উট ভাগ করে 3-4-5 জন মিলে এক একটা উট নিয়ে তারা অপ্রস্তুত অবস্থায় ময়দানে আসছেন। এই অবস্থায় তোমরা যদি লড়াই করো, মুসলমানরা বিপর্যস্ত হবে, পর্যদস্ত হয়ে তোমাদের কাছে পরাজিত হবে। আর আমি তোমাদেরকে ওয়াদা করতেছি, আমার সমস্ত ফোর্স নিয়ে আমি তোমাদেরকে শক্তিশালী করব, যুদ্ধের শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে লড়াই করব, তোমাদের এই বাহিনীকে কেউ পরাজিত করতে পারবে না। শয়তানের এই সমস্ত ওয়াসওয়াসা পেয়ে আবু জেহেল তখনও দাম্ভিকতার সাথে ময়দানের ভিতরে সবাইকে বলতেছিল, কুরাইশরা যারা ফিরে যেতে চাও তারা শুনে রাখো, তোমরা কাপুরুষ ছাড়া কিছুই নও, যারা মৃত্যুকে সামনে থেকে ভয়ে চলে যাচ্ছ। আমি আবু জেহেল লড়াই করব, আর যে মেয়ে আছে সে ফিরে যাক মক্কায়, আমি একাই লড়াই করব। সে গোটা কাফের ফোর্সকে উজ্জীবিত করতেছে লড়াই করার জন্য, কারণ তার চোখের সামনে ভাসতেছিল দুর্বল, শীর্ণকায়, জীর্ণ শীর্ণ, শুকনো রুটি খাওয়া, কাপড় চোপড় অস্ত্রের যেখানে ঝনঝনানি ছিল না, সেই জীর্ণ শীর্ণ শুকনো রুটি খাওয়া একদল মানুষ, একদল প্রজন্ম তার সামনে দাঁড়িয়ে আছে। দুনিয়ার তাকত অনুসারে যারা কাফেরের সাথে কম্পেয়ার করার মতো কিছু নাই তাদের হাতে, না ধনুক অত উচ্চমাত্রা, না তলোয়ারের তেজ অত উচ্চমাত্রা, ঘোড়াও তো তাদের সাথে মাত্র কয়েকটা, তীর ধনুক বল্লম মিলিয়ে গোটা কাফেরের যা শক্তি তার সাথে কম্পেয়ার করার মতো যোগ্যতা তাদের নাই। তো যখন আবু জেহেল এগুলো দেখতেছিল, তার দাম্ভিকতা আরো বাড়তেছিল। সে মনে করতেছিল যে না, আজকে মুসলিম ফোর্সকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। শয়তান তাকে অনবরত ফুসলাচ্ছিল, যাও লড়াই বাদ দিয়ে যাতে অন্য কোনো সমাধান তোমার গোত্র না খুঁজে বের করে এই ব্যাপারটা তুমি ট্যাকেল দাও। সে ঠিকই তার গোটা কুরাইশ শক্তিকে মোটিভেটেড করে ফেলছে যে ঠিক আছে, যুদ্ধই হবে সমাধান। মুসলমানদের ফোর্স দাঁড়িয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যখন মুসলমানদের এই জীর্ণ শীর্ণ ফোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধের জন্য দাঁড়িয়ে গিয়েছে, আবু জেহেল ওই যুদ্ধের মধ্যে তার জিল্লতি সহকারে মৃত্যু হয়েছে। ছোট দুইটা বাচ্চা মাজ এবং ওয়াস আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছে। আব্দুল ইবনে মাসউদ গিয়ে আবু জেহেলের কর্তৃত মস্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেছে যে শয়তান এসেছিল সূরা কাব মালিকের বেশ ধরে। তার অবস্থা কি হয়েছে যে সে তখন পালিয়ে যাচ্ছিল, হিশাম তার পিছু নিয়েছে। শয়তান, তুমি কোথায় যাও? তুমি তো সূরা কাব মালিক বলেছো যে তুমি আমাদেরকে শেষ পর্যন্ত সহযোগিতা করবা, আমাদের সাথে লড়াই করবা, দুনিয়ার যত শক্তি আসুক না কেন শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদেরকে বিজয়ের ঘাম তুমি আমাদেরকে এনে দিবা। এখন তুমি কেন পালিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কেন লড়াই করতেছিল না? শয়তান, যার তাকত আমার আপনার চেয়ে অনেক বেশি, শয়তান যার ক্ষমতা আমার আপনার চেয়ে অনেক বেশি, শয়তান যার হায়াত আমার আপনার চেয়ে অনেক বেশি, লম্বা সময় হায়াত নিয়ে, শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে মানুষকে অদৃশ্য থেকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের কাছ থেকে সে নিয়ে আসছে। মানুষের রক্তের সাথে চলাচল করার মতো ক্ষমতা সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। হায়াত সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। এই ক্ষমতা ধর যাকে মনে করে পৃথিবীর মানুষ, শয়তান তখন পালিয়ে যাচ্ছিল আর বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি যেটা দেখি তোমরা দেখতেছো না, আমি দেখতেছি বদরের ময়দানে কি হইতেছে না হইতেছে। আর আমার চোখের সামনে ভাসতেছে জিবরিল আসছেন, মিকাইল আসছেন, ইসরাফিল আসছেন, 5000 ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। দুনিয়ার কোন শক্তি আজকে মুসলমানদেরকে আটকে রাখতে পারবে না। আমি এই ভয়ে এখানে আর থাকতে রাজি নই। ইতি কিতাবের ভাষায় পরিভাষায় লেখা আছে,
এই শয়তান এত বেশি পরিমাণে আল্লাহর এই সাহায্য থেকে ভীত হয়েছিল, সে লাফ দিয়ে সমুদ্রে গিয়ে নিজেকে কোন রকমে বাঁচিয়েছে। দুনিয়ার তাকত, দুনিয়ার গণিত, দুনিয়ার সূত্রকে মিথ্যা প্রমাণ করে দিয়ে মুসলমানরা বদরের ময়দানে বিজয় নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা সময়ের সংগ্রামী জীবন আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও, তার ওফাতের পরেও তিনি যখন চলে গিয়েছেন, এক অপ্রতিরোধ্য কাফেলাকে তিনি প্রস্তুত করে গেছেন। দুনিয়ার মানদণ্ডে এই কাফেলা কখনোই বিজয় লাভ করা সম্ভব না। দুনিয়ার সূত্র অনুসারে এই কাফেলা দুনিয়ার মধ্যে অপ্রতিরোধ্য শক্তি হওয়া সম্ভব না। তাদের অস্ত্র অত বেশি মডার্ন, আল্ট্রা মডার্ন, প্রোম্যাক্স না। তাদের সাহসিকতা এটা দুর্ধর্ষ লেভেলের ছিল, তাদের আদর্শ অপরাজেয় ছিল। এই শক্তি যখন চীনের সাথে লড়াই করতেছে, চীনের সম্রাট ইয়াজদিগরের সাথে লড়াই করতেছে, পারস্যের সম্রাট এই অপরাজয় কাফেলার সামনে বারবার পরাজিত হচ্ছে। সূত্র সে মিলাইতে পারতেছে না। তার সভাসদ, তার গোয়েন্দা, তার ইন্টেলিজেন্স, সবার রিপোর্ট তো ঠিক আছে, ওরা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়, দেখতে মনে হয় খুব হ্যাংলা পাতলা। দুনিয়াতে যে সমস্ত অস্ত্র আমাদের কাছে মজুদ আছে, তাদের অস্ত্র খুবই নিম্নমানের। হিসাব তো মিলে না। সে হিসাব না মিলেই সে চিঠি লিখেছে চীন সম্রাটের কাছে, আমাকে হেল্প করো, কিছু ফোর্স পাঠাও। আমি তো ক্রমাগত আমার লাখ লাখ সৈন্য নিয়ে লড়াই করতেছি, হাজার সৈন্যের মোকাবেলায় আমি টিকে থাকতে পারতেছি না। দিনের বেলায় এমন ভাবে তারা আক্রমণ করে, আমার সমস্ত সৈন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ময়দানে তারা টিকে থাকতে পারে না। রাতের বেলায় এরাও দেখি বাচ্চা শিশুর মতো কাঁদে, হিসাব আমি মিলাইতে পারি না। আমার ফোর্সরা এখন ভীত সন্ত্রস্ত, তারা লড়াই করতে চাচ্ছে না, আমাকে তুমি ফোর্স পাঠিয়ে সাহায্য করো। চীনের সম্রাট ফিরতি চিঠিতে বলেছে সাহায্য করব, তার আগে তাদের বৈশিষ্ট্য আমাদের সামনে বলো। সম্রাট ইয়াজদিগর সে চিঠি পাঠিয়েছে চীনের সম্রাটের কাছে, এই তাদের বৈশিষ্ট্য। সব বৈশিষ্ট্য শোনার পর চীনের সম্রাট বলেছে, খবরদার, তুমি যে ফোর্সের কথা আমাদেরকে বললা যে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ইনসাফ করে, তাদের জেনারেল যদি কোনো অপরাধ করে সাধারণ ফৌজির সাথে, ফৌজি তখন তার কাছে জবাব চাইতে পারে, কারণ তাদের রসুল শিখে গিয়েছেন। বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সুদা করতেছেন, সাওয়াত রাদিয়াল্লাহু আনহুকে তিনি গোতা দিয়ে বলছেন, সাওয়াত কাতার সুদা করো, আল্লাহর বিধান। কাতার সুদা করে সফ কাতার বন্দী হয়ে বুনিয়াদুম মারসুস হয়ে তোমাদেরকে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। সাওয়াত দাঁড়িয়ে গিয়েছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা আছে আপনার সাথে। কি কথা? বলছে, আমি এই গোতার বদলা চাই। চিন্তা করেন, পৃথিবীর যত জেনারেল আছেন, সেনাবাহিনীর লোক আছেন, গোয়েন্দারা আছেন, যুদ্ধের মুহূর্তে যিনি সেনা প্রধান থাকেন, যিনি সিপাহ সালার থাকেন, তার মাথায় কি পরিমাণ পেরেশানি থাকে একটা বিজয়কে নিয়ে আসার জন্য। বাহিনী সাজাচ্ছেন, সেখানে তিনি ভুল কিছুই করেননি, কাতার সুদা করতে বলছেন। এই অবস্থায় সাওয়াত মুকদ্দমা দায়ের করতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমার কিছু বলার আছে। কি বলার আছে? যে আপনি আমাকে যেভাবে গোতা দিয়েছেন আমি এটার বদলা চাই। পৃথিবীর ইতিহাস শুনে রাখুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত তিনি দাঁড়িয়ে বলতেছেন, সাওয়াত, এই যে নাও আমার পেট আমি খুলে দিয়েছি, তোমার যে পেটের মধ্যে গোতা গোতা দিয়ে আমি, তুমি মনে করতেছো যে বদলা চাও, তুমি আমার বদলা নিতে পারো। পৃথিবীর ইতিহাস জেনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দিয়ে গিয়েছেন। এখানেই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ওফাত হচ্ছেন, হাফেজ ইবনে কাসির বিদায় ওয়ান নিহায়াতে লিখেছেন, আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়িয়ে একাধিক্রমে অনেকগুলো ভাষণ দিয়েছেন, এক এক দিন এক এক ভাষণ। শেষ দিককার ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনি আদম, আমি যদি কোনো অপরাধ করি তোমরা আমার বদলা নাও। আমি যদি কারো থেকে পয়সা নিয়ে থাকি, আজকে আমার কাছে পয়সা দাবি করো। আমি যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করে থাকি, আজকে দাবি করো। আমি আব্দুল মুত্তালিবের বেটা, আমি সব অধিকার তোমাদের আদায় করে দিয়ে যাব। কিন্তু ওইখানে বলার মতো কেউ ছিল না যে আপনি আমার সাথে অন্যায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, কোন অন্যায় তার ছিল না, কিন্তু কতটা কনসিয়াস তিনি ছিলেন, সচেতন ছিলেন ইনসাফের ব্যাপারে। শেষ মুহূর্তে বলে যাচ্ছেন যে উম্মত, কোন যদি অন্যায় আবার তুমি মনে করে থাকো, এখন আমার কাছে বদলা চাইতে পারো। কিয়ামতের দিন আমি তোমাদের এই বদলার বোঝার ভার বইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনসাফ দিয়ে উম্মতকে শিখিয়ে বিদায় নিয়েছেন। চীনের সম্রাটকে যখন বলা হচ্ছে যে তারা এই ইনসাফ কায়েম করে, জেনারেল অপরাধ করলেও সাধারণ ফৌজি সেটা ধুইয়ে দেয়, তারা একই টেবিলে বসে একই দস্তরখানায় বসে খাবার খায়, একই কাতারের মধ্যে একই সফে খড়ে হো গে महमूद आयास, না কোই বান্দা রাহা और না কোই বান্দা নওয়াজ। একই কাতারের মধ্যে তাদের জেনারেল দাঁড়িয়ে যায়, সাধারণ ফৌজি দাঁড়িয়ে যায়, কেউ ভাগ করে না,
কেউ বলতে পারে না তোমার সাথে আমি দাঁড়াবো না, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। ইনসাফ কায়েম করে তাদের শাহজাদা যদি অপরাধ করে একই আইন তারা প্রয়োগ করে, যে আইন তারা তাদের জেনারেল, তাদের কমান্ডার, তাদের সেনাপতি, তাদের সিপাহসালার জন্য প্রয়োগ করে। চীনের কমান্ডার ফিরতি চিঠিতে বলতেছে, শোনো ইয়ালতেগর, আমি যদি সৈন্য পাঠাই, আমি এমন সৈন্য পাঠাইতে পারবো যে সৈন্যের শুরু হবে তোমার পারস্যে, শেষ হবে আমার চীনে, কিন্তু কসম এই সৈন্য আমি পাঠাবো না, কারণ তুমি এমন একটা ফোর্সের বর্ণনা আমার সামনে দিয়েছো। তাদের সামনে যদি তুমি পাহাড়কে দাঁড় করিয়ে দাও, তাদের সামনে যদি সমুদ্রকে দাঁড় করিয়ে দাও, আসমানকে দাঁড় করিয়ে দাও, কোন শক্তি এদেরকে থামাইতে পারবে না। তুমি তাদের সাথে সন্ধি করে নাও। আমি আপনাদেরকে মিথ্যা কোনো কাহিনী শোনাচ্ছি না, আমি শোনাচ্ছি যে ম্যাকলে যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানগুলো কায়েম করেছিল, এডুকেশন সিস্টেম কায়েম করেছিল, আমাদের জন্য, আমাদের খোদা, আমাদের রব, আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল, তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরো ভেস্তে যাবে। তারা দেখতে পাবে যে এই তাদের প্রতিষ্ঠান থেকেই সেই অপ্রতিরোধ কাফেলার সৈনিক তৈরি হবে, যারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সালমান ফার্সির মতো তারা বলবে যে আমরা আসমানের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমরা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমরা সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু কেউ আমাদেরকে আটকে রাখতে পারেনি। দাস্তে দাস্তে দাঁড়িয়া ভিনা ছোড়ে হামনে বেহর জুলমত পে দৌড়া দিয়ে ঘোরে হামনে। যে আমরা শুধুমাত্র জমিনকে পরাজিত করিনি, আমরা স্থলভাগকেও পরাজিত করেছি, পাহাড়কেও পরাজিত করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময় যখন কম্পন শুরু হলো, তিনি পৃথিবীর মধ্যে চাপ দিয়ে তার লাঠি দিয়ে আঘাত করে বললেন, আর ওমর ইবনে খাত্তাব জীবিত আছে, কিভাবে পৃথিবী কাঁপে, কাপড় বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী সাফওয়ানা রাদিয়াল্লাহু আনহা, তিনি একটা সমুদ্র পার হয়ে, দরিয়ার উপর পার হয়ে ওই পারে চলে গিয়ে দেখেন বাঘকে তারা বলতেছেন, শোনো আমি সাফওয়ানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আমাকে পথ করে দাও। ইতিহাস পথ করে দিয়েছে। আফ্রিকাতে যখন এই অপ্রতিরোধ সাহাবায়ে কেরামের কাফেলা গিয়েছে, জঙ্গলের হিংস্র পশুরা তাদের জন্য রাস্তা করে দিয়েছে। রোমান পার্সিয়ান এম্পায়ার, পৃথিবীর মধ্যে হলি রোমান এম্পায়ারের কাহিনী আপনারা পড়েছেন, এগুলো আপনারাই আমাদেরকে পড়িয়েছেন। হলি রোমান এম্পায়ারে সাহাবায়ে কেরাম যখন গিয়েছেন, সৈন্যদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে, কি চাও তোমরা? তোমরা তো আরবের লোক, জিন্ন শূন্য রুটি খাও, টাকা পয়সা ভালো নেই, গাধার উপরে চড়ে যুদ্ধ করতে আসছো। আমাদের উন্নত ফোর্স আছে, অস্ত্র আছে, খাবার আছে, মোহর আছে, যদি চাও এগুলোর বিনিময়ে তোমরা যুদ্ধ বন্ধ করে দিবা, তাহলে বন্ধ করে দিতে পারো। আমরা তোমরা যা চাও প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে উপহার উপঢৌকন আমরা তোমাদেরকে দিব। ইসলামের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ তিনি বলতে, শোনো আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি, আমরা সেটা টেস্ট করার জন্য আসছি। আমাদের অপ্রতিরোধ কাফেলা আমাদের পূর্বপুরুষরা তৈরি করে গিয়েছেন। আমরা পৃথিবীর মানচিত্রের ভিতরে যখন তাকাই, আমরা যখন দেখি সেই অপ্রতিরোধ কাফেলার সৈনিকরা আবার জেগে উঠেছে। স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম সবাই মিলে আবার সেই জাগরণটা নিকাল কার সাহরা আছে, जिसने रोमा की सल्तनत को उलट दिया था, सुना है कुदसियों से मैंने कि वो शेर ফের হুঁশিয়ার হোগা। ইকবাল বলেছেন যে অপ্রতিরোধ কাফেলা মুসলিম উম্মাহ তৈরি করে গিয়েছিল, আমি শুনেছি ফেরেশতাদের কথা থেকে, ফিসফিসানি থেকে, যে ওই বাহিনী আবার জেগে উঠবে। আমরা দেখতেছি সেই বাহিনী স্কুল থেকে জাগতেছে, কলেজ থেকে জাগতেছে, ইউনিভার্সিটি থেকে জাগতেছে। যে ম্যাকলে যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য, আজকে মুসলিম উম্মাহ সে ম্যাকলের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে বলতেছে যে না, আমাদের সমাধান একমাত্র আল্লাহ তাআলার দেওয়া কালামে পাকের ভিতরে, আমাদের সমাধান একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিতরে, আমাদের সমাধান একমাত্র শরিয়ার ভিতরে। শুধুমাত্র বলার ক্ষেত্রে সীমাবদ্ধ না, বুদ্ধিভিত্তিক ভাবে ময়দানে, সম্মুখ সমরে, সব জায়গায় এই অপ্রতিরোধ কাফেলার সৈনিকরা আবার জেগে উঠছে, আবার তারা কথা বলতেছে, আবার সামনের দিকে অগ্রবিযান তাদের চালাচ্ছে। এবং তাদের অগ্রবিযানের কারণে আমেরিকা, রাশিয়া, চাইনা, পৃথিবীর পরাশক্তি তাদের এই অগ্রবিযান বন্ধ করতে পারেনি। এইটা প্রথম পয়েন্ট, যে আমি আপনাদের দিলের ভিতরেও সেই স্পৃহাটা, সেই অনুপ্রেরণা জাগাতে চাই।
সত্যি যদি আপনি সত্য কাফেলার সৈনিক হন, সত্যি যদি আপনি সত্যবাদী হন, সত্যি যদি সে হামালাতুত তাওহীদ, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি এই আমানত, এই তাওহীদ, তাওহীদের পতাকা, তাওহীদের আমানত আমি আসমানকে দিতে চেয়েছিলাম, রিজেক্ট করেছে। পাহাড়কে দিতে চেয়েছিলাম, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, তারা রিজেক্ট করেছে। জমিনকে দিতে চেয়েছিলাম, তারা রিজেক্ট করেছে। তারা বলছে যে না, নিতে পারবো না, ভয় পাই, এই আমানত আমি আদায় করতে পারবো না। পাহাড় তার তাকত আমার আপনার চেয়ে বেশি, জমিন তার তাকত আমার আপনার চেয়ে বেশি, আসমান তার তাকত আমার আপনার চেয়ে বেশি। তারা সবাই এই হামালাতুত তাওহীদ, তাওহীদের পতাকা, তাওহীদের ঝান্ডা, তাওহীদের আমানত তারা নিতে ভীত সন্ত্রস্ত হয়েছে, অস্বীকার করেছে যে না, আল্লাহ এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না। আল্লাহ এই দায়িত্ব মানুষকে দিয়েছেন, বনি আদমকে দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন, ইমানদারদেরকে দিয়েছেন। তারা অ্যাকসেপ্ট করেছে, তারা নিয়েছে। এই তাওহীদের বোঝা অনেক ভারী, কিন্তু এই ভারী আমানত যদি কেউ আদায় করতে পারে, ভারী আমানতের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারে, ইবলিস সমস্ত ফোর্স নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাইতে পারে নাই, সমস্ত ফোর্স নিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে থামিয়ে দিতে পারে নাই। খাইবার থেকে শুরু করে সমস্ত লড়াইয়ের মধ্যে, তাবুকের মধ্যে, সমস্ত বাহিনীর ভিতরে, রোমান এম্পায়ারের মধ্যে, পার্সিয়ান এম্পায়ারের ভিতরে, হিন্দুস্তানের ভিতরে, গোটা দুনিয়াতে যেখানে এই কাফেলার মানুষজন রওনা দিয়েছে, বিজয় করেই ছেড়েছে, বিজয় করেই ছেড়েছে, জমিনগুলোকে ইসলামের ছায়াতলে এনেই ছেড়েছে। কারণ এই কাফেলা সত্যবাদীদের কাফেলা, এই কাফেলা হকপন্থীদের কাফেলা, এই কাফেলা আল্লাহর পক্ষ থেকে যারা নুসরত পায়, এই কাফেলা। এবং আমি আপনাদেরকে হৃদয় থেকে সেই বাণী আল্লাহ তাআলা শোনাইতে চাই, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম। যদি সত্যি এই সত্যবাদী কাফেলার আপনি সৈনিক হন, এটা দেখার বিষয় না আপনি কোত্থেকে উঠে আসছেন, স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, প্রাইমারি স্কুল থেকে, দেখার বিষয় না। আপনি উঠে আসছেন তো, আল্লাহর কাফেলায় শরীক হয়েছেন তো, সত্যবাদীদের কাফেলায় যুক্ত হয়েছেন তো, বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও কবুল করে নেবেন, আমাদেরকে কবুল করে নেবেন। আপনি দেখেন পৃথিবীর সমস্ত তাকতওয়ার শক্তিরা মিলে, রাশিয়া মিলে, আমেরিকা মিলে এই কাফেলার সত্যবাদীদেরকে থামানোর চেষ্টা করেছিল। পৃথিবী জানে, ইতিহাস আপনাদের সামনে এতদিন বলতেন ওটা তো কিতাবের পাতায় লেখা আছে, বাস্তব কোনো এক্সাম্পল তো আপনাদের সামনে নাই। খুব বড় কথা বলেন, কিন্তু ইসলাম কোথায় আছে এখন দেখানোর জায়গাও আছে যে পৃথিবীতে ওলামায়ে কেরাম যে কথা বলে এটা বানোয়াট কোনো কথা না, আলেমরা যে কথা বলে এইটা গাজী কালু চম্পাবতীর পুঁথি না। পৃথিবী জানে যে আজকে যে শক্তি আপনারা সামনে দেখতেছেন, এরা শুধুমাত্র একটা পরাশক্তিকে না, ব্রিটেনকে পরাজিত করেছে, রাশিয়াকে পরাজিত করেছে, আমেরিকাকে পরাজিত করেছে। আজকে পৃথিবীর মধ্যে চোখে চোখ রেখে কালিমার পতাকা নিয়ে কথা বলেছে, কারণ সে অপ্রতিরোধ কাফেলার ভিতরে তারাও শামিল হয়ে গিয়েছে। আর আজকে দেখেন আল্লাহ, এটা তার নিয়ামত, যে প্রতিষ্ঠানগুলো ইসলাম ধ্বংস করার জন্য বানানো হয়েছিল, যে প্রতিষ্ঠানগুলো ইসলাম বিরোধী প্রকল্প বাস্তবায়ন করার জন্য বানানো হয়েছিল, যে প্রতিষ্ঠানগুলো মানুষকে আল্লাহ দ্রোহী বানানোর জন্য বানানো হয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে উঠিয়ে নিয়ে আসছেন। আমাদের জীবন কেমন ছিল আল্লাহ ভালো জানেন। যদি আল্লাহ উঠিয়ে না আনতেন, রাস্তার কুকুরের মতো আমাদের জীবন থাকতো। সেখান থেকে আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে উঠিয়ে এনেছেন কিসের জন্য? আল্লাহ পৃথিবীর মানচিত্র পরিবর্তন করতেছেন। আল্লাহ এই দিনের অগ্রবিধানকে শুরু করেছেন, এই শতাব্দীকে মুসলিম উম্মার জন্য বিজয়ের শতাব্দী বানিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের প্রথম কথা যে আমরা যদি এই সত্যটা উপলব্ধি করি, মানচিত্রের দিকে তাকাই, পৃথিবী নিয়ে পড়াশোনা করি, ইতিহাস ঘাটি, যে যখন সেই অপ্রতিরোধ কাফেলা আবার তৈরি হয়, যখন সে অপ্রতিরোধ কাফেলার মানহাজ সাহাবায়ে কেরামের সাথে মিলিত হয়, যখন সে অপ্রতিরোধ কাফেলা সাহাবায়ে কেরামের লক্ষ্যকে সামনে রেখে সামনে অগ্রসর হয়, আসমান তাদেরকে আটকাইতে পারে না, জমিন তাদেরকে আটকাইতে পারে না, স্থলপথ তাদেরকে আটকাইতে পারে না, শত্রুর মাইন তাদেরকে আটকাইতে পারবে না। কোনো কিছু, যত বড় ট্যাঙ্ক থাকুক, যত মিসাইল পাওয়ার থাকুক, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল থাকুক, ইনশাআল্লাহ আল্লাহর কুদরতের সামনে সব ভেস্তে বাধ্য হবে। এজন্য আমাদের প্রথম কথা যে আপনারা সে অপ্রতিরোধ কাফেলার সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যে বিষয়টা, প্রিয় ভাইরা, কেন শরিয়ার দরকার? অনেক বুদ্ধিজীবী আপনাকে অনেক কথা বলবে, ওয়েস্টার্ন এই ভালো, ডেমোক্রেসি এই ভালো, অত আলোচনায় আমাদের যাওয়ার দরকার নেই। সংক্ষিপ্ত ভাবে যদি বলা হয় যে এই যে শরিয়া, এই যে ইসলাম, এটা কে দিয়েছেন? আল্লাহ আলিমুল গায়ব,
আল্লাহ ইনসাফ করেন। কোরআনকে আপনি বলেছেন কোরআন ফুরকান, দা স্ট্যান্ডার্ড, নিরপেক্ষ মানদণ্ড। আল কোরআনুল হাকিম, আল কোরআনুল আযীম। এই কোরআন, এই ইনসাফ পরায়ণ কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে বিধান আপনাদেরকে উলামায়ে কেরাম বয়ান করে শোনায়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। দুনিয়ার কোনো মানুষ এই বিধান বানান নাই। একটা মানুষ যদি কোনো এক্সপেরিমেন্ট করে, তার হাইপোথিসিস, তার থিসিস দাঁড় করাতে যায়, অনেক তাকে টেস্ট করতে হয়। এটার পজিটিভ ইফেক্ট কি, নেগেটিভ ইফেক্ট কি, এটা সাইড ইফেক্ট কি, হিসাব করার পরে গিয়ে তার তত্ত্বের একটা বিষয়বস্তু দাঁড়ায়। অনেক সময় সেই তত্ত্বকে ইমপ্লিমেন্ট করার পরে দেখা যায় যে তত্ত্বে আসলে বাস্তব কোনো ভিত্তি নেই। আপনারা রাশিয়াতে দেখেছেন ফেডারেল ইউনিয়ন গঠিত হয়েছে, সোভিয়েত রাশিয়া, তারা সেখানে সমাজতন্ত্র, মার্ক্সবাদ কায়েমের জন্য চাই নেই। স্টেটবিহীন রাষ্ট্র কখনো সেই সমাজ টিকে থাকতে পারে না, সমাজবিহীন রাষ্ট্র সেই সমাজ কখনো টিকে থাকতে পারে না, পরিবারবিহীন রাষ্ট্র সেই পরিবারও টিকে থাকতে পারবে না, কিচ্ছু টিকে থাকবে না। যারা এইখানে সোভিয়েত ইউনিয়নের ভিতরে এই মার্ক্সবাদ, এই সোশ্যালিজম, কমিউনিজমকে ইমপ্লিমেন্ট করেছে, চেষ্টা করেছে প্রয়োগ করে পৃথিবীকে দেখানোর যে আমরা ইসলামের চেয়ে বেটার এক্সাম্পল দেওয়ার যোগ্যতা রাখি। কিন্তু তারাও জানতো যে মার্ক্সবাদ শুধুমাত্র অর্থনৈতিক কনসেপ্ট নিয়ে কথা বলে, তার কাছে ফুল পলিটিক্যাল কোনো কনসেপ্ট নেই। এই মার্ক্সবাদ যখন পৃথিবীর ইতিহাসের মধ্যে তারা বিপ্লব নামে সকল মানুষ হত্যার মাধ্যমে চীনে কায়েম করেছিল, রাশিয়াতে কায়েম করেছিল, দেখা গেছে 3 জেনারেশন পরে মার্ক্সবাদ ব্যর্থ হয়েছে। মার্ক্সবাদ আসলে মানুষকে শ্রেণীহীন সংগ্রাম দেওয়ার আদলে, এটা আসলে শ্রেণীর একটা রূপ। সেখানে প্রধানমন্ত্রীর প্রয়োজন হয়, সেখানে রাষ্ট্রপতির প্রয়োজন হয়, সেখানে উজিরে আজমের প্রয়োজন হয়, সেখানে মন্ত্রী, এমপি এই পদগুলোর প্রয়োজন হয়, সচিবের প্রয়োজন হয়, আবার সচিবের জন্য দারোয়ানের প্রয়োজন হয়। অবশ্যই সেই সোসাইটি যখন আপনি সামনে নিয়ে আসবেন, দারোয়ানের বেতন আর সচিবের বেতন সমান হওয়া সম্ভব না, সচিবের বেতন উজিরে আজমের বেতন সমান হওয়া সম্ভব না, উজিরে আজমের বেতন রাষ্ট্রপতির বেতন সমান হওয়া সম্ভব না। ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা অবশ্যই সমস্ত ক্লাস একরকম পাবে, এটাও সম্ভব না। এইটা আসলে কল্পকথা ছাড়া কিছুই না। এই জন্য যখন পৃথিবীর বুকে এই মতবাদ আসলো, অনেক মানুষ ঝুঁকে গিয়েছে যে হ্যাঁ, এবার হয়তো ইনসাফ আসবে, পশ্চিমের বিপরীতে আমরা একটা সমাধান খুঁজে পাবো। কিন্তু রাশিয়া ব্যর্থ হয়েছে, সে তার অখণ্ডতা, সার্বভৌমতা টিকিয়ে রাখতে পারেনি। জনগণের উপরে রেড ইন্ডিয়ান আর্মি, ট্রটস্কির নেতৃত্বে, যে ট্রটস্কিকে আপনারা খুব বড় বুদ্ধিজীবী মনে করেন, সে ট্রটস্কির নেতৃত্বে রেড আর্মি জনগণের মাঝে মেরে কেটে সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছে, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে। পৃথিবীর বুকে পুঁজিবাদের জয় জয়কার আপনারা দেখতেছেন, পুঁজিবাদের মাধ্যমে এই হয়েছে সেই হয়েছে, কিন্তু সেই পুঁজিবাদ আপনার আমার জীবন, আপনার আমার যৌবন, আপনার আমার রক্তকে টেনে হিস্ট্রি যুগের মতো নিয়ে গিয়ে তাদের সভ্যতা বানাইছে। আমেরিকার পুঁজিবাদী হিস্ট্রি আপনারা জানেন, আমেরিকাতে সভ্যতার উপরে দাঁড়িয়ে আছে। এটা তার নিজস্ব দেশ না, নিজস্ব এলাকা না। তারা ইউরোপ থেকে গিয়ে আমেরিকার যে আদিবাসী ছিল তাদেরকে মেরে কেটে দাস বানিয়ে সেই সভ্যতার বুনিয়াদ তারা স্থাপন করেছে। শুধু এখানেই না, রেড ইন্ডিয়ান আর রেড আর্মিদেরকে, ইন্ডিয়ানদেরকে ধরে এনে তারা ইউরোপে, তারা ফ্রান্সে, তারা জার্মানি হিউম্যান চিড়িয়াখানা বানাইছে, যেখানে তারা এই অধিবাসীদেরকে মানুষের সামনে পশুর মতো করে উপস্থাপন করেছে। পশুদের দেখে আপনারা যেমন আনন্দ পান, পশুদের ট্রিট করে যেমন মজা পান, বানরকে কলা খাইয়ে যেমন একটা আনন্দ লাগে, এইরকম এই ইউরোপ, এই নিকৃষ্ট সভ্যতা, এই নিকৃষ্ট জাতি, তারা পৃথিবীর ইতিহাসের ভিতরে রক্তপাতের মাধ্যমে, বেইনসাফির মাধ্যমে, পৃথিবীর মধ্যে জুলুমের মাধ্যমে তারা তাদের সভ্যতার বীজ কায়েম করেছে। ফলে আপনারা দেখেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হচ্ছে, অন্যতম খনিজ সম্পদে সমৃদ্ধ হইল আফ্রিকা। আজকে আফ্রিকা না খেয়ে মারা যাচ্ছে। যে হিন্দুস্তান, যে বাংলা, সুবা বাংলা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধশালী একটা সুবা, একটা প্রভিন্স, একটা প্রদেশ, আজকে তারা না খেয়ে রেল স্টেশনের নিচে, বাস স্টেশনের নিচে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ইতিহাসগুলো আপনারা পড়েন। এই যে আজকে আমেরিকা, এই যে ইউরোপ উন্নত হয়েছে নিজেদের পয়সায় না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে জুলুম করে, নাইনসাফি করে, মানুষের কুকুরের উপরে স্টিম রোলার চালিয়ে তারা তাদের সভ্যতার বুনিয়াদ কায়েম করেছে। তারা আজকে নারী অধিকারের কথা বলে, আপনি দেখেন যে তারা গাজার নারী অধিকার নিয়ে কথা বলে না, তারা শিশু অধিকারের কথা বলে, খুব বেশি আমাদেরকে তালিম দেয়। তারা শিশু অধিকার নিয়ে গাজায় যে 17,000 শিশু
যাদের কোনো অপরাধ নেই, মায়ের পেটে থাকা বাচ্চা পর্যন্ত মারা গেল, তারা এটা নিয়ে কোনো কথা বলে না। বারবার বাচ্চারা চিৎকার দিয়ে তাদেরকে বলছে একটু মানবাধিকারের কথা বলো, তারা সেই মানবাধিকারের কথা বলে না, ইনসানিয়াতের কোনো কথা বলে না। পৃথিবী আবার দেখতেছে তারা যে সভ্যতার কথা বলে, যে বুনিয়াদের কথা বলে, যে ইনসাফের কথা বলে, যে আইডিওলজির কথা বলে, এটা আলটিমেট ইসলাম বিদ্বেষী আইডিওলজি ছাড়া আর কিছুই না, আল্লাহ দ্রোহী আইডিওলজি ছাড়া আর কিছুই না, শয়তানের বানানো আইডিওলজি ছাড়া আর কিছুই না। যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে শরিয়া থেকে, আল্লাহর বিধান থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে মিনিমাম কিছু মানুষকে পৃথিবীর ক্ষমতার মালিক বানানো। আজকে তারা আমাদেরকে শেখাবে দুটি সন্তানের বেশি নয়। ইলন মাস্কের বাচ্চা দেখেন, আপনি মুকেশ আম্বানির বাচ্চা দেখেন, পৃথিবীর যত ধনী ধনী মানুষ আছে দেখবেন তাদের পরিবার আছে, বাচ্চা আছে, দুই সন্তান আছে, সুন্দর একটা জীবন আছে। আমাকে আপনাকে বলবে জীবনের দরকার নেই, পরিবারের দরকার নেই, লিভ টুগেদার করো, প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লালন করো, পরিবার সমাজ বলে কিছু থাকার দরকার নেই, এনজয় ইউরসেলফ। তারাও এনজয় করে, লিমিটের মধ্যে করে। আমার আপনার জীবন যৌবনকে ধ্বংস করে ইউটিউব বড়লোক হচ্ছে, ফেসবুক বড়লোক হচ্ছে, টিকটক বড়লোক হচ্ছে। আমাদেরকে ধরিয়ে দিয়েছে যে আমরা যখন পেরেশান, আমরা যখন ডিপ্রেস, তখন তারা আমাদের সামনে মদের পেয়ালা ধরিয়ে দিয়েছে। ইকবাল বলেছিলেন যে मैं तुझको बताता हूँ तकदीर उमम क्या है शमशीर सना अव्वल ताउस रुबाब आखिर मैं खाने इरुक के दस्तूर निराला है लेते हैं सुरूर अव्वल देते हैं शराब आखिर। আজকে আমার থেকে, আপনার থেকে, হাজারো যুবকের কাছ থেকে যৌবন, শক্তি, ক্ষমতা সব ছিনিয়ে নিয়ে মদের পেয়ালা ধরিয়ে দিয়ে, ড্রাগস ধরিয়ে দিয়ে, ইয়াবা ধরিয়ে দিয়ে, ফেসবুক ধরিয়ে দিয়ে, ইউটিউব ধরিয়ে দিয়ে তারা বিজনেস করতেছে। ইউটিউবের প্রিমিয়াম ভার্সন কিনতে যাবেন, টাকা লাগবে। ইউটিউবে অ্যাড বন্ধ করতে যাবেন, টাকা লাগবে। অ্যাড দিতে যাবেন, টাকা লাগবে। ফেসবুকে বিজনেস করতে যাবেন, আপনাকে পোস্টিং করাইতে হবে। কোথায় আছে যে সভ্যতার বুনিয়াদ তারা স্থাপন করেছে, সেখানে ইনসানিয়তের ব্যাপারটা কোথায় খেয়াল করা আছে? যদি ইনসানিয়ত থাকতো আজকে আমেরিকা বড় লোক, আফ্রিকা কেন না খেয়ে মারা যাবে? যদি ইনসানিয়ত থাকতো, আমেরিকা আজকে ভালো অবস্থায় থাকে, তাহলে গাজার মুসলমানরা কেন দুর্ভিক্ষে মারা যাবে? কেন পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ হয়েছে ইনসানিয়তের নামে, যে যুদ্ধের মধ্যে প্রতিপক্ষের জন্য খাবার সরবরাহ বন্ধ ছিল? প্রতিপক্ষের 6 মাস বয়সী বাচ্চা, 8 মাস বয়সী বাচ্চা, 12 মাস বয়সী বাচ্চা, 6-7 বছরের শিশুকে এইভাবে না খেয়ে তাদের সমস্ত হসপিটালগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে তারা কোনো ধরনের ট্রিটমেন্ট না নিতে পারে। ধরেন যে ড্যামেজ হয়েছে, যার পা উড়ে গেছে, এই যাতে রক্তক্ষরণ হতে হতে মারা যায়, এরকম ব্যবস্থা তারা করে দিয়েছে। জমিনের সাথে বিল্ডিং গুলোকে ধসিয়ে দিয়েছে, ব্যাংক প্রতিষ্ঠান সব নষ্ট করে দিয়েছে। পৃথিবীর সমস্ত ইনসানিয়তের ইতিহাস এটাই বলে, সিভিলিয়ানদের মারা যায় না। ওরাই তো আমাদের শেখায় যে মোল্লারা এই করে সেই করে, সিভিলিয়ান মারে। কিন্তু তারা যখন তাদের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম বর্বরতম হত্যাকাণ্ড চালায়, তারা সেই ইনসানিয়তের কথা বলে না। অক্সফোর্ডের রিপোর্ট আপনারা দেখেন, আজকে যারা আমাদেরকে তালিম দিতে আসে আল্লাহ দ্রোহী সভ্যতার, আল্লাহর বিপরীতমুখী চলার, ইসলামের বিপরীতে পুঁজিবাদ, ন্যাশনালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম ইত্যাদিকে অ্যাকসেপ্ট করার, তাদের অবস্থা দেখেন। তাদের দেশেও আপনি পাবেন না যে ম্যাক্সিমাম মানুষ বড়লোক, মুষ্টিমেয় 8 থেকে 10 জন মানুষের হাতে পৃথিবীর 50% সম্পদ বন্দী। আজকে আমি আপনি না খেয়ে মরে যাই, চাকরি নাই, যুবকরা হতাশায় ভোগে, যুবকরা ডিপ্রেসড হয়ে যায়। এই যুবকদের জন্য তাদের কি পদক্ষেপ আছে? কোনো পদক্ষেপ নাই। পৃথিবীর জন্য তাদের কি পদক্ষেপ আছে? কোনো পদক্ষেপ নাই। হ্যাঁ, যা আছে সেটা তাদের সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী সভ্যতার বাইরে আর কিছুই না। যে ঋণগুলো তারা দেয়, সুদের ভিত্তিতে দেয়, সাহায্যের ভিত্তিতে দেয়, এখানে বড় বড় অনেক শর্ত জুড়ে দেয়। পৃথিবীর এই যে সভ্যতার বুনিয়াদ, সেটাও থাকবে না। কমিউনিজম ধ্বংস হয়ে গিয়েছে। এই যে ক্যাপিটালিজম ভিত্তিক মডার্ন এনলাইটেন্ড যে সভ্যতার কথা আপনারা বলতেছেন, আফটার রেনেসাঁস, আফটার 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো টিকে থাকবে না। কারণ পৃথিবীতে ইমব্যালেন্স দেখা দিয়েছে সম্পদের ক্ষেত্রে, ইনসানিয়তের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে। যার বাস্তব উদাহরণ আপনারা পাবেন, কোন নারীর টিপ নিয়ে কথা বলা হলে সেখানে সমস্ত পৃথিবী গর্জে ওঠে। কোন নারীর বুরকা নিয়ে কথা বলা পৃথিবী গর্জে ওঠে না। কারণ পৃথিবী সেই ইসলামকে ধারণ করে না। আপনাকে বলবে ইনক্লুসিভ বাংলাদেশের কথা, আপনাকে বলবে ইনক্লুসিভ দুনিয়ার কথা, যেখানে সমস্ত কিছু শামিল, ইসলাম সেখানে শামিল না। এই জন্য আপনারা দেখবেন বৌদ্ধদের নিয়ে তাদের মাথা ব্যথা নেই, হিন্দুদের নিয়ে আজকে আপনি হিন্দুস্তানের দিকে তাকান, কি পরিমাণ উগ্রবাদিতা সেখানে ছড়িয়েছে, কি পরিমাণ জঙ্গিবাদ সেখানে ছড়িয়েছে। RSS থেকে শুরু করে সমস্ত বিজেপির আর্মিরা মুসলমানদেরকে বিনা কারণে আসামের দিকে তাকান, মসজিদ ঘুরিয়ে দিচ্ছে,
মাদ্রাসা ঘুরিয়ে দিচ্ছে, জ্যান্ত বাচ্চাকে ধরে আছাড় দিয়ে মেরে ফেলতেছে। আপনারা যখন পৃথিবীর দিকে তাকাবেন, যে দেখবেন যে আজকে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, একটা কেউ কথা বলতেছে না। অপরদিকে ইসরায়েলে কোনো ফুলের টোকা পড়লে তারা ওয়েপন্স দেয়, মিসাইল পাওয়ার দেয়, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চলে আসে, বম্বিং বোমার বিমান চলে আসে। পৃথিবী আমাদেরকে আবার শেখাচ্ছে যে পৃথিবী যেটা গড়ে উঠছে সেটা ইনসাফের বুনিয়াদের উপরে না। পৃথিবী যেটা গড়ে উঠছে সেটা সাম্যতা, ইনক্লুসিভের কথা বলে যেটা গড়ে উঠছে সেটা আসলে ইনক্লুসিভনেস না। এইখান থেকে হইলো ইসলাম থেকে মুসলমানদেরকে, পর্দাদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে আল্লাহর বিধানকে সরিয়ে দিয়ে পৃথিবীর মধ্যে অল্প কিছু মানুষের রাজত্ব কায়েম করা। শয়তান তার চ্যালেঞ্জ দিয়ে এই গোটা পৃথিবীর মধ্যে তার রাজত্ব কায়েম করতে চায়। এখানে চেলা চামুন্ডা হিসেবে মুষ্টিমেয় কিছু মানুষ থাকবে। আমার আপনার জীবন ফেসবুক দেখতে দেখতে ধ্বংস হয়ে যাবে। যে হতাশা ছিল কুফরি, সেই হতাশার বিপরীতে আমাকে আরেকটা কুফরি ধরিয়ে দেওয়া হয়েছে। আমার এই জীবন কখনো সুন্দর হবে না, আমার যৌবন কখনো সুন্দর হবে না। যে বারবার বাচ্চারা কাঁদতেছে, তাদের কান্না বন্ধ হবে না যতক্ষণ না আমরা সে আদল এবং ইনসাফের দিন, আল্লাহর দিনের দিন, ইসলামের বিধান, শরিয়ার দিকে যতক্ষণ ফিরে আসবো, এই পৃথিবী শান্ত হবে না, এই পৃথিবীর সম্পদের ব্যালেন্স হবে না, এই পৃথিবীর মধ্যে ইনসানিয়তের ব্যালেন্স হবে না। এই পৃথিবীর মধ্যে পূর্ব পশ্চিমের যে বিশাল ফারাক, আফ্রিকার সাথে ইউরোপের যে বিশাল ফারাক, হিন্দুস্তানের সাথে ইউরোপের যে বিশাল ফারাক, বাংলার সাথে ইউরোপের যে বিশাল ফারাক, এই ফারাক কখনো দূর হবে না। আপনারা খিলাফতের হিস্ট্রি দেখেছেন, বাগদাদকে সুন্দর হতে দেখেছেন, বাগদাদের আশেপাশে যে এলাকাগুলো সুন্দর হয়েছে, হিন্দুস্তানের দিল্লিকে সুন্দর হতে দেখেছেন, ঢাকাও সুন্দর হয়েছে। এরকম যে না যে দিল্লি শুধু তার সম্পদ নিয়ে যাচ্ছে, ঢাকা গরিব হয়ে যাচ্ছে, এরকমটা ইসলামের হিস্ট্রিতে আপনারা পাননি। কারণ কি? ইসলাম সত্যিকার অর্থে সাম্যতাতে, ন্যায্যতাতে বিশ্বাস করে। শয়তানি সাম্যতা না, শয়তানি ইনসানিয়াত না, শয়তানি মানবতাবাদ না, যেখানে কিছু মানুষকে মানুষের ক্ষুধা বানিয়ে দেওয়া হয়, এরকম না। বরং এটা এমন মানবতাবাদ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য যতটুকু দরকার ততটুকু ইসলাম পৌঁছে দিয়ে আছে। এই ইসলামিক রাষ্ট্রের মধ্যে মুসলমান নিরাপদ থাকে, ইসলামিক রাষ্ট্রের মধ্যে অমুসলিম নিরাপদ থাকে। আপনারা ইংরেজরা আসার আগে এই দেশে কখনো বড় ধরনের দাঙ্গা খুঁজে পাবেন না। কারণ কি? সুলতানরা শাসন করেছে, তারা ভালো খারাপ অনেক কিছু থেকেছে, কিন্তু পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য হিন্দু মুসলমান দাঙ্গা তারা লাগায় নাই, হিন্দুদের মন্দির তারা পুড়িয়ে দেয় নাই, হিন্দুদের ঘর বাড়ি তারা লুট করে নাই। এইটা ইসলামের ট্রেডিশন ছিল না। মুয়াহিদ কাফের যারা যারা ট্যাক্স জিজিয়া কর দিয়ে থাকে, তাদের নিরাপত্তার দায়িত্ব রক্ষা করা মুসলমানদের দায়িত্ব। শেষ করে দিয়ে সময় শেষ। যে হিমসের গভর্নর যখন দেখলেন যে রোমান আবার আক্রমণ করতেছে, রোমানরা, তাদের পক্ষে সম্ভব না অমুসলিমদের জিজিয়ার বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দেওয়া। তারা সেই কাফেরদের, খ্রিস্টানদের ডেকে বলল, ভাইরা, যে তোমাদের এই যে টাকা, এইটা আমরা নিব না, জিজিয়ার টাকা ফেরত দাও। বলছে কেন? রোমানরা আক্রমণ করতেছে, খ্রিস্টানরা আক্রমণ করতেছে, এই মুহূর্তে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো অবস্থানে নেই, সো তোমরা টাকা ফেরত নিয়ে যাও। যদি ইন ফিউচারে আমরা আবার ক্ষমতায় আসি, আল্লাহ যদি আনেন, তখন তোমরা আমাদেরকে আবার জিজিয়ার টাকা দিও। ইতিহাস বলতেছে হিমসের খ্রিস্টানরা দাঁড়িয়ে গেছে মুসলমানদের সাথে। প্রিয় ভাইরা, তোমরা যেও না, আমরা পৃথিবীর ইতিহাসে এমন কোন শাসক পাইনি, আমরাও খ্রিস্টান, রোমানরাও খ্রিস্টান, তারা আমাদেরকে শাসন করেছে, কিন্তু তারা আমাদেরকে এমন কিছু দেয়নি যে খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমরা জুলুমের মধ্যে ছিলাম, না ইনসাফের মধ্যে ছিলাম। আমাদের থেকে টাকা নিয়ে রোমানরা বড়লোক হয়েছে, আমাদের জন্য কিছু করেনি। ঘোড়ার ভিতরে জোয়াল ধরিয়ে দিয়েছে, যুদ্ধ করার জন্য হাত পা বেঁধে বেঁধে নিয়ে গিয়েছে, না ছেলে মেরেছে, কেটেছে, দাস বানিয়েছে। কিন্তু তোমরা যখন আসলা, আমরা সত্যিকার অর্থে স্বাধীনতা উপভোগ করলাম। স্বাধীনতার কি সুখ, সেটা আমরা জানতে পারলাম। আমরা কথা দিচ্ছি, জিজিয়ার টাকা নাও, আমরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও খ্রিস্টানদের বিরুদ্ধে তোমার সাথে লড়াই করবো। ইনসানিয়তের দৃষ্টি মুসলমানরা দেখিয়ে গিয়েছেন। এটা একমাত্র এই কারণে শরিয়া ছিল। হান্টারের একটা বই আছে, ইন্ডিয়ান মুসলমান, সে বলতেছে 1864 সালে যখন আমরা হিন্দুস্তান থেকে কাজীর পদে মুসলমানদেরকে নিয়োগ দেওয়া থামিয়ে দিলাম, যে না, এখন থেকে মুসলমান কোনো কাজী থাকবে না, কাজীর প্রজাত থাকবে না, আলেমরা বিচারক হবে না, এখন থেকে ইংরেজরা বিচার করবে, দেওয়ানি এবং ফৌজদারি আদালত সবটা ইংরেজদের দখলে থাকবে, ইংরেজরা তাদের ল, ব্রিটিশ ল ইমপ্লিমেন্ট করবে। হান্টার বলতেছে 1864 সালে যে ফৌজদারি মামলার সংখ্যা ছিল 591টা, সে 1866 সালে মাত্র 2 বছরের মাথায় এই ফ্যামিলি ল 1951টা হয়ে গেল। শরিয়াত তুলে দেওয়ার কারণে
কাজীর কোর্ট তুলে দেওয়ার কারণে, আল্লাহর বিধান তুলে দেওয়ার কারণে দিন দিন হিন্দুস্তানের ভিতরে অপরাধ প্রবণতা বাড়তে লাগলো। সো অপরাধ প্রবণতা যদি কমাইতে চান, আপনাকে শরিয়া লাগবে। ঢাকার নির্যাতিত মানুষের যদি অধিকার দিতে চান, আপনাকে শরিয়ার কাছে যাইতে হবে। এই প্ল্যাটফর্মের নিচে শুয়ে থাকা অসহায় ইয়াতিম শিশুকে যদি অধিকার দিতে চান, আপনাকে শরিয়া আনতে হবে। পর্নোগ্রাফির অভিনয় করতে বাধ্য হওয়া এই নারীদেরকে যদি মুক্ত করতে চান, আপনাকে শরিয়া দিতে হবে। গাজার মুসলমানের কান্না যদি থামাইতে চান, আপনাকে শরিয়া ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থনৈতিক ব্যালেন্স যদি চান, আপনাকে শরিয়া লাগবে। হতাশাগ্রস্ত যুবক, তুমি যদি চাকরি পাইতে চাও, নিজের জীবনকে সত্যিকার অর্থে আদল এবং ইনসাফ করতে চলিয়ে সুকুন পেতে চাও, তোমার জন্য ইসলাম লাগবে। নারী সে যদি তার ইজ্জত ঠিক রাখতে চায়, কেউ যদি তার বউ, তার বেটি, তার ঘরের মানুষকে নিরাপদ রাখতে চায়, তাকে শরিয়া লাগবে। কোন গোয়েন্দা সংস্থার বাহিনী সে যদি চিন্তা করে সেও একটা স্বাভাবিক মানুষের জীবনযাপন করবে, মনস্টার হবে না, তাকেও শরিয়া লাগবে। আপনারা দেখেছেন তাজুল ইসলামের ইন্টারভিউ, সেখানে সে বলেছে যে এমন মনস্টারের কাহিনী আমরা পড়েছি, সে 1020 জনের বেশি মানুষকে কাছ থেকে শুট করেছে। যখন তার মাথা থেকে মগজ বের হয়ে আসতেছে, তখন তার এই উৎসতা অনুভব করে তার শান্তি ফিল হইতো। রক্ত দেখে তার শান্তি লাগতো, রক্ত দেখে সে মজা পাইতো। তার কম, তার জাতির লোককে সে হত্যা করছে। এই যে এই সিস্টেম, এটা মনস্টার বানায়, গ্যাংস্টার বানায়, মানুষকে ইনসানিয়াত থেকে হাইওয়ান বানায়, জানোয়ার বানায়, পশুত্বের দিকে নিয়ে যায়, মানুষকে রব বানায়। যদি এটা হয় যে না, মানুষের রব থাকবে না, কোন নারীর ইজ্জত লুণ্ঠিত হবে না, কোন যুবক হতাশার কারণে সে ফাঁস দিয়ে মারা যাবে না, কোন নারী ধর্ষিত হবে না, 12 বছরের নারী সে পাচার হওয়ার পর 2000 মানুষ মিলে তাকে ধর্ষণ করবে না, একজন যুবক সে রাস্তাঘাটে নিজের জীবন নিয়ে হতাশাগ্রস্ত হয়ে মদ খেয়ে পড়ে থাকবে না, কোন নারী সে বিনা কারণে বিনা অপরাধে কোন কারো চোখ রাঙানির শিকার হবে না, কোন চাঁদাবাজ আস্ত পাথর গিলে খাবে না, চাঁদা না দেওয়ার কারণে কাউকে ধর্ষণ করে সেই ভিডিও পাবলিক প্লেসে আনা হবে না। যদি পৃথিবী এরকম আদল চায়, ইনসাফ চায়, হিন্দুরাও যদি চায় যে ব্রাহ্মণের অধীনে নির্যাতিত হবে না, তারাও পলিটিশিয়ানদের এই সমস্ত নোংরা খেলার শিকার হবে না। বৌদ্ধরা যদি শান্তি চায়, তাদেরকে অবশ্যই সেই সিস্টেমের মধ্যে আনতে হবে। যিনি বুদ্ধের রব, যিনি হিন্দুর রব, যিনি মুসলমানের রব, সে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান যদি এই পৃথিবী ইমপ্লিমেন্ট না করে, এই পৃথিবী কখনোই সুকুন এবং শান্তি খুঁজে পাবে না।